আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভেন্ডি রান্না করা। মাছের ডিম দিয়ে আর কি ভেন্ডিগুলো ভেজে রেখে দিয়েছিলাম। এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে একটা একটা করে মশলা দিব। কাঁচামরিচ কিছু দিয়ে দিয়েছি। আমি মাছের ডিম পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মাখাইয়া তারপরে ভেজে টুকরা টুকরা করে রেখে দিয়েছি, গুঁড়া গুঁড়া করে, যেটাকে বলে ঝুরি করা, মাছের ঝুরি, এভাবে করে রেখে দিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা, কাঁচামরিচ একটু বাটা দিয়ে দিলাম। আপনারা ঝাল কম খাইলে কমিয়ে দিবেন। আমি এটার মধ্যে শুকনো মরিচের গুঁড়োও দিব, তারপরে লবণ দিলাম, স্বাদ মতো লবণ। আমি ভেন্ডি ভাজার সময় লবণ দিয়ে একটু ভেজেছিলাম, ভেজে রেখেছি, লবণ কমিয়ে দিব এখন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। ভালোভাবে এটা মশলাটা ভেজে নিয়ে তারপরে এটা সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো একটু টমেটো কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে একটু দিয়ে কষায় নিলাম টমেটোটা। তারপরে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালোভাবে পানি দিয়ে দিলাম। আমি এটার মধ্যে ভেন্ডিটা দিব, তার জন্য ভেন্ডিটা হালকা ভেজে রেখেছিলাম। তারপরে পানিটা ভালোভাবে ফুটে উঠুক, তারপর আমি এই ভাজা ভেন্ডিটা এটার মধ্যে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা এটা পুরোপুরি মাখানো হয়ে যাবে ভেন্ডির সাথে। তারপরে এটা আমি সিদ্ধ করার জন্য কয়েক মিনিট রেখে দিব। এভাবে খেয়ে দেখেন। আমি মাছের ডিমটা এভাবে ভেঙে রেখেছিলাম। আপনারা চাইলে মুরগির ডিমের মতো ভেজে টুকরা টুকরা করেও দিতে পারেন, ওটাও আরও ভালো লাগবে। আমি এটা ঝুরা করে নিয়েছিলাম, দিয়ে দিছি। আর এখানে আমি একটু সরিষা বাটা দিলাম। সরিষা বাটাটা আমি আগে দেই নাই, কারণ আগে দিলে সরিষার সেন্টটা বেশি পাওয়া যায় না, এজন্য নামাবার আগে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে হইলে তারপর আমি নামিয়ে নেব। ভেন্ডিটা দেখবেন ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, ভেন্ডিটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এটা এখন মাখা মাখা হয়ে গেল। এটার মধ্যে বেশি শুকনো করলেও ভালো লাগবে না, আবার বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না। তারপরে আমার এটা হয়ে গেছে রান্না। এখন একটা পাতিলে আমি ঢেলে নিলাম। মশলা সব সুন্দর মতো মাখা মাখা হয়ে গেছে, তেলের ওপর এসে গেছে। এটা আমার হয়ে গেছে রান্না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।